এর মধ্যে একটা কাহিনী ঘটে গেল, আল্লাহর নবীকে নিয়ে এতদিন আপনারা কটূক্তি শুনেছেন, ইদানিং মানে এক বাউল শিল্পী যিনি কিনা আল্লাহকে উল্টাপাল্টা কথা বলছে আল্লাহকে নিয়ে। তো উনি, আমি একটা জিনিস লক্ষ্য করি, বাউল বা সঙ্গীত ধারার কেউ হলে তাদের ক্ষেত্রে বিচারটা কি আলাদা? পুলিশ গ্রেপ্তার করছে, ভালো কথা, তো ওই জন্য তো তাদেরকে মারতে খেপে গেছে, এটা নিয়ে অনেক সুশীল মহল দেখতেছি, পত্রিকা সব বাউল শিল্পীর উপরেও হামলা টামলা। বাইরে উনি যেই হোক, বাউল শিল্পী হোক আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোক, হ্যাঁ, শেখ হাসিনার যদি ফাঁসি হইতে পারে তাহলে বাউল শিল্পী কে? বাউল শিল্পীটাকে আল্লাহর নামে যে কটূক্তি করুক না কেন, আমি দারুসালাম যদি কটূক্তি করি, আমার উপরেও তো অ্যাকশন নেওয়া উচিত, যেহেতু রাষ্ট্রীয়ভাবে আপনারা কোনো আইন করেন নাই মহান আল্লাহ তাআলা, তাহলে তো তাহলে জন্য তো সাধারণ মানুষ এটা তো যাবেই, সাধারণ বিষয় না? যদি আপনারা রাষ্ট্রীয়ভাবে আইন করতেন, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আইন দিয়ে দমন করার চেষ্টা করতেন, তাহলে তো এত বড় উদ্ধত্তপূর্ণ সাহস পেত না যে আমাদের সৃষ্টিকর্তা তাকে নিয়ে কথা বলবেন উল্টাপাল্টা। এটা কোনো কথা হইল? রাষ্ট্রীয়ভাবে আইন নাই। আহমদুল্লাহ হজুর এই জন্য বলছে যে 50-54 বছর হয়ে গেল স্বাধীনতার, আলেম আর ইমামরা, ইমাম খতিব মুয়াজ্জিনরা কিছু পায় না। ঠিকই বলছে উনি। আসসালামু আলাইকুম।